শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় 10:30 মতো বাজে। তো আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করলাম, পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। কালকে রাত্রেবেলা বর ডিউটি থেকে এসেছে ওই 12টার পর, রাত 12টার পর, জানো তো ওই 12টা 10 মতো বাজে। তখন এতটা দেরি হয় না, তবে এই যে রাস্তাটাতে ডিউটি যায়, যেখান দিয়ে বাসটা আছে, সেখানে রাস্তাটা এখন হচ্ছে রোডটা ভাঙছে দিয়ে বলছে রাস্তা জ্যাম থাকছে আর থাকছে। আর যেদিন ওর বেশি ডিউটি থাকে সেদিন রাত্রে ওই আসার সময় পর্যন্ত কিন্তু শুয়ে থাকি, তবে জেগে থাকারই চেষ্টা করি, কারণ একবার ঘুমিয়ে গেলে হয়তো বাই চান্সে যদি না উঠতে পারি, যদিও ফোনে অ্যালার্ম দিয়েই রাখি। তো তারপর হচ্ছে দেখছি সময় পেরিয়ে যাচ্ছে, ফোন করলাম তো বললো আরও আধ ঘন্টা লেট হবে আর কি আসতে। তো তারপর একটুখানি চোখটা লেগেই গেছিলো, তারপর 12টা বাজে তখন ফোন করলো, 12টা 10 বাজলো তখন বাড়ি আসলো আর কি। তবে সে দেরি করে আসলেও ঠিক সকালবেলাতে হচ্ছে ঘুমটা ঠিক পুরো করে নেয়, হচ্ছে ওই যে 9:30টার সময় ঘুম থেকে উঠলো। তবে আমার তো সেটা হয় না, ছেলেটা ছিল সকালবেলা টিউশন, তো ওই প্রথমে ঘুম থেকে উঠেছে শুভই, তারপর উঠে হচ্ছে ব্রাশ ট্রাশ করলো, রেডি হলো, তারপর গিয়ে আমি উঠলাম। উঠে হচ্ছে ও টিউশন বেরোলো, তার আগে হচ্ছে দরজা টরজায় জল দিলাম, দরজার দুয়ারে দিয়ে হচ্ছে টিউশন বেরোলো ও। আর আজকেও ছেলেটা যেদিনই সকালবেলা টিউশন যাচ্ছে সেদিনই হচ্ছে প্রচণ্ড কুয়াশা, আজকেও দেখছি একদম অন্ধকার করে রয়েছে, কুয়াশা একদম ঘেরে রয়েছে। তো তার জন্য জানো তো আবারও হচ্ছে আধ ঘন্টা শুয়ে দিয়েছিলাম শুভ টিউশন যাওয়ার পর। তবে ওই 15-20 মিনিট মতো শুয়েছিলাম, কারণ জলটা আবার আছে আর কি, জলটা তো পাবো না আর। পরে তারপর আবারও হচ্ছে উঠে নিজের মতো আর কি যেটুকু কাজ থাকে সেগুলো করে নিয়ে আবারও হচ্ছে স্নান টান করে এই যে কাপড় চোপড় বেশ কয়েকটা কাচার ছিল। আর খুব সকাল সকাল না কাপড় কাচাও যায় না একটুখানি বেলা না হলে, তো বেশ সোয়েটার টোয়েটার ছিল মেয়েটার, আর ওগুলো সব কাচলাম। আর এখন এই তো ঠাকুর ঘরের বাসনপত্রগুলো নিয়ে এসে বললাম একটু মেজে নিই, কালকে আবার বৃহস্পতিবার রয়েছে আর বেশ অনেক দিন হয়ে গেলো ঠাকুরের বাসনগুলো ঠিক মতো মাজা হয়নি, মানে এই পীতম্বরী পাউডারটা দিয়ে মাজা হয়নি, এমনি তো প্রতিদিন ধুই হয়তো সাবান দিয়ে আর দিয়ে, কিন্তু বললাম আজকে একটু মাজি। আর আজকে একটু হাওয়াটা কম রয়েছে, জানো তো অন্য দিনের থেকে আজকে একটু হাওয়াটা কম আছে, তাই এখানটাতে বসে মাজতে পারছি, নাহলে এতটা হাওয়া চলে না, বিশেষ করে এই গলিটাতে বেশি হাওয়া দেয়, হাওয়া একটু একটু তাও আসছে, তাও ভাবলাম একটুখানি রোদ আসছে তো আজকে মাজি, আজকে রান্নার কোনো সেইভাবে তাড়া নেই। তো দেখো এই যে সবটাই হচ্ছে ভালো মতো পীতম্বরী দিয়ে মেজে দিচ্ছি। পিতলের বাসন কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কিন্তু অপরিষ্কার থাকলে কিন্তু ভীষণ বাজে লাগে, আর ইউজ করলে ভালো একটু হচ্ছে পীতম্বরী পাউডার দিয়ে এখন মাজছি, তবে আগেকার দিনে কিন্তু ছাই দিয়ে বা টক জাতীয় কিছু জিনিস দিয়ে মাজলে কিন্তু আরও বেশি ভালো হয়। এই যে ধূপের দানিটা যে দেখছো সেটা হচ্ছে জানো তো তিনটে 3 ভাগ হয়ে যায়, খোলা যায় খুব সুন্দর, তবে এখন আর খুললাম না, খুললে আবার সে হচ্ছে ওটাকে লাগাতে হবে, মানে ফোল্ডিং সিস্টেম মতো। আর এই থালাটা বহু পুরনো, মানে আমার শাশুড়ি মা যখন পুজো করতেন তখন হচ্ছে পুজো টুজো দিতে যেতাম এটা দিয়ে, তাই অনেক পুরনো থালা, তো এটাতে এই ধূপ টুপগুলো দিচ্ছি, তো প্রচণ্ড নোংরা হয়ে গেছে থালাটা। তো সবটাই হচ্ছে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, এই মার্বেলটাও নিয়ে গেছিলাম সাথে করে। তো এই যে দেখো বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে, প্রদীপটাও বেশ অনেকক্ষণ ধরে ঘষে ঘষে বাথরুমগুলো সুন্দর করে মেজে নিয়ে আসলাম। আর এখন পুজোটা হচ্ছে এই যে দিয়ে নিয়েছি। ওদিকে মুড়ি খাওয়ার জন্য একটুখানি বেসন বড়া বানাতে বসালাম, মানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে হচ্ছে ওদিকে দিয়ে দিলাম বেসনটা তেলের মধ্যে, ওটা ওইদিকে হচ্ছে, এদিকে ভাতের জলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছিলো, তো চালটা দিয়ে তারপর হচ্ছে জলখাবারটা খেয়ে নিয়েছি। আর এখন এই তো রান্না বান্না করব, তার জন্য হচ্ছে জোগাড় করে নিয়েছি। তো আজকে কাঁচা সবজি বলতে কিচ্ছু নেই, না আছে টমেটো, মানে কিচ্ছু নেই, পুরো ফ্রিজ ফাঁকা, শুধুমাত্র কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, একটু আদা আর কাগজি। তো ব্যাস আজকে কিছু যখন নেই তখন মেয়েকে দিয়ে যে ডিম আনতে বললাম, তো ডিমটা নিয়ে এসেছে, ডিমে আলুতে ঝোল করব, তার জন্য হচ্ছে আলুগুলো একটুখানি একটা সিটি দিয়ে নিয়েছি, ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে, এখন ডিমটা ভেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে ছেলে গেল হচ্ছে সকালবেলা তো টিউশন গেছিলো, সকালে টিউশন থেকে আসার পর ওর আজকে পিকনিক রয়েছে, ওই যে বন্ধুদের সাথে, যে সমস্ত বন্ধুগুলো মানে টিউশনেতে যে বন্ধুগুলো রয়েছে কয়েকজন, ওই 10 জন মতো বন্ধু আছে, তো ওরা হচ্ছে পিকনিকে গেছে আর কি। তো ওই 10:30 ওইরকম সময়তেই গেল ও, আমি যখন স্নান করে আসলাম তার একটুখানি পরে আর কি গেছে পিকনিকের জন্য। তো আজকে তো বাড়িতে খাওয়া দাওয়া করবে না, তো আমরা 3 জনের জন্য রান্না বান্না, তবে আমার মেয়ে আবার ডিম খাবে কিনা তার কোনো ঠিক নেই, তাও করলাম, যদি ইচ্ছা করে তাহলে খাবে, না হলে না। তো ওরা ওই এক বন্ধুর বাড়িতে পিকনিক প্রথমে প্ল্যানিং হয়েছিল যে অন্য কোথাও মাঠে আর করবে, তবে তারপর তারা ভরসা পাচ্ছে না ঠিকঠাক রান্নাবান্না করতে পারবে না পারবে, আর তাছাড়া ধোয়া মোছারও তো ব্যাপার রয়েছে, সেই জন্য হচ্ছে এক বন্ধুর বাড়িতেই
ওর মা মানে ওর বন্ধুর মাই আর কি সমস্ত রান্নাবান্না করে দেবে। ওরা শুধুমাত্র ছাদে বসে সবাই মিলে খাবে একসাথে। টিফিনেরও ব্যবস্থা রয়েছে, টিফিনও করবে, সেজন্য 10:30 ওইরকম সময়ই গেছে আর কি। তো এদিকে হচ্ছে এই যে ডিমে আলুতে আজকে ঝোল করব, আর বিশেষ কিছু রান্নাবান্না করব না। তো ওটাই আর কি এখন করছি। তো ডিম আলু দুটোকেই ভালো মতো একটু ভেজে নিয়েছি। আর টমেটো তো নেই, তাই পেঁয়াজগুলো দিয়ে তারপর আবারও আলুগুলো দিয়ে মশলাটা দিয়ে এখন ওদিকে নুন হলুদ বাকি মশলা দিয়ে কষাতে বসিয়ে ভাতটা এদিকে হয়ে গেছিলো, ভাতটা হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এখন ডিমটা দিয়ে এই যে একটুখানি আর একটু নাড়াচাড়া করে নেবো। তবে টমেটো যেহেতু নেই তাই ভাবলাম একটা সস দিয়ে দিই, কারণ প্রত্যেকটা রান্নাতেই না আমার টমেটো দেওয়াটা অভ্যাস। তো টমেটো না থাকলে কেমন জানি একটা লাগে, ভালো লাগে না। তাই একটু সসটা 1 প্যাকেট দিয়ে দিলাম, টমেটো সসটা। আর গাছে থেকে অল্প একটু ধনেপাতা কয়েকটাই ছিল মানে গাছের সাথে লেগে, তো ওগুলোই তুলে নিয়ে আসলাম। তো বন্ধুরা এই যে ডিম আলু এখন ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এই যে 1 বাটি মতো মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম, বেশি ঝোল করব না, অল্প একটু। ডিম আলু যেহেতু দুটোই সেদ্ধ ছিল তার জন্য বেশিক্ষণ আর ফোটানোর দরকার পড়লো না আর কি। এই যে সেদ্ধ মানে একটুখানি ফুটলো আর এই যে নামিয়ে দিয়েছি, উপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো চলো আজকে রান্না বান্না একটুকুই, বেশি আর কিছু করলাম না, কারণ কিছু তো নেই। ভাজলে হয়তো আলু ভাজাই করতে হতো, তবে আলু আর ভাজলাম না। খাওয়ার সময় হচ্ছে পাঁপড় ভেজে নেব, কারণ অনেক রকম পাঁপড় তো নেওয়া হয়েছে। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে হচ্ছে এপাশে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এদিকে এই যে কয়েকটা বাসন রয়েছে এগুলো ধুয়ে নিয়ে আর ওইদিকে হচ্ছে কড়াইটা নিচে বসে বসে মেজে নেব, কারণ কড়াইটা নাই উপরটাতে মাজতে ঠিক সুবিধা হয় না, তাই আমি নিচে বসে মেজে নিই। তো চলো এরই সাথে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো। তো দেখো ওইদিকে হচ্ছে ওগুলো করে নিই, ছাদে গেছিলাম কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে এসে আর বেশ কয়েকটা কাপড় চোপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম। আর এখন এই তো পাঁপড় ভাজাটা করে নিলাম এদিকে খেতে দিয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে দুপুর 2:30টা। তো যাব একটু বাবাকে দেখতে, বাবার শরীরটা একটু অসুস্থ হয়েছে। তো যে কারণে হচ্ছে সকালে ওই 12টা 12:30টার দিকে ছোটো বোন ফোন করেছিল। তো মনটা মানে স্থির লাগছে না, বললাম একটুখানি দেখে আসি গিয়ে, যেহেতু সামনেই খুব বেশি দূর না, তাই এখন যাচ্ছি। তো বন্ধুরা এই তো চলে এসেছি, এসে নিয়ে দেখছি এখানে হচ্ছে বাবা রোদে যেহেতু একটুখানি শুয়ে থাকে, তো রোদের মধ্যে এখানে শুয়ে রয়েছে। আর গেছিলো একটু ডাক্তারের চেক আপ করতে মানে দেখাতে আর কি। তো চেক আপ করে এসেছে একটু আগে, এসে নিয়ে হচ্ছে এখানে শুয়ে রয়েছে রোদ্রের মধ্যে। তো আসলে হয়েছে কি বাবা মা একটু গেছিলো হচ্ছে মাসির বাড়ি, মানে মাসির মেয়ের আর কি বার্থডে ছিল, তো সেই উপলক্ষে গেছিলো একটু। তো তারপর হচ্ছে এই যে আজকে সকালবেলাতে আসার সময় এরকমটা বাবার কোনো দিনও হয়নি, যে কারণে হচ্ছে একটু মানে মনটা অস্থির লাগছিল যে এরকম হঠাৎ কেন হলো আর কি। এর আগে বাবা তো নিজেও গাড়ি 2 চাকা বলো 4 চাকা বলো সমস্ত রকম গাড়ি মানে ড্রাইভিং নিজেও করে থাকে, এমনকি বাসে গাড়িতে যেখানে বলো যাতায়াত করে। কোনো অনেক জায়গায় ঘুরতেও গেছে, সেখানেও কোনো এরকম কিছু কোনো দিন হয়নি। তবে আজকে হঠাৎ এরকমটা হয়ে যাওয়াতে একটু মানে খারাপ লাগছিল খুব, যে কেন এরকমটা হলো। যদিও নানা রকম অসুস্থতা তো শরীরের মধ্যে আছেই, তার মধ্যেও আজকাল তো বুঝতেই পারছো মানে কীরকম কখন কি হয়ে যায় বোঝা খুবই মুশকিল। তো তাই ভাবলাম একটুখানি দেখে আসি। আসলে বাসে আসছিল সিটে বসেই, দিয়ে হচ্ছে এর বাবা মানে হঠাৎই মানে কী কারণে জানি না কি হয়েছে, বাবা ঠিক নিজেও বুঝতে পারেনি, পড়ে গেছে আর কি, সিট থেকে মানে পড়ে গেছে। তো একটুখানি মাথাটা আর কি ফুলে গেছে। তো হঠাৎ কী কারণে এরকমটা হলো একটু ডাক্তারের কাছে বললাম চেক আপ করে নিয়ে আসতে। তো মেজো বোন আর ভাই হচ্ছে গেছিলো। তো যে ডাক্তারের মানে দেখানো হয় বাবাকে, তো সেখানে হচ্ছে চেক আপ একটু করিয়ে নিয়ে আসলো আর কি। তো এখন দেখো এসে তো হচ্ছে বেশ কিছুক্ষণ বাইরেটাতে আমিও বসলাম, সবাই আমরা। তো এখন কাজের জেঠিমা এসেছে, ওদিকে কাজ করছে, আর এদিকে বাবাও ঘরে আসলো, একটুখানি হচ্ছে বসে রয়েছে দোকানে। আর এরকম শরীর ঠিকই আছে, তবে একটু ভাবলাম দেখে আসি, যেহেতু সামনেই, খুব বেশি দূরে হলে হয়তো যাওয়াটা সম্ভব হতো না। তবে ফোনে যতই বলুক একটুখানি মনে হয় দেখে আসি। বললো যে মাথাতে লেগেছে, হঠাৎ করে এরকমটা কেন হলো। তো সেটাই তো ডাক্তার কিছু বললো সব কিছু ঠিক আছে, নর্মালি আছে, প্রেশার টেশার সব। তো যাই হোক মনটা দেখে এলে একটুখানি শান্ত লাগে আর কি। আর এই যে এখানে হচ্ছে বাবা আর কি আমার মেয়েকে দিল এই ছোট্ট প্যাকেটগুলো যেগুলো খাওয়া হয়, তো সেগুলো নিয়ে এটা কি একটা টাকা বেরিয়েছে, মানে অনেকগুলো টাকা রয়েছে, 500 টাকার নোট। তো এটা নিয়ে এই যে আমরা 2 বোনে মিলে একটু দেখা করছি মানে দেখছি আর কি।
বেশ সুন্দর, মানে ফোনে তো অতটাও কেমন জানি বড় বড় লাগছে, কিন্তু একদম ছোট্ট মতো, যেমন সেই খেলনাপাতিতে আমরা যেমন খেলতাম, ছোট ছোট নোট, একদম ছোট্ট ছোট্ট নোটগুলো। যাই হোক, এখন যাব বাড়ি। তো ছেলে তো গেছে ওইদিকে পিকনিকে, তোমাদেরকে তো সকালেই বললাম। আমি চাবিটা পাশের বাড়িতে দিয়ে এসেছি, ওকে ফোন করে বলে দিয়েছি। তো জানি না কতক্ষণে আসবে না আসবে। তো এখন এই যে চা তো আমি বিকেলবেলা খাই না, তাও এই যে সিঙ্গাড়া নিয়ে এসেছে, তো একটুখানি এই যে খাস্তা বিস্কুট দিয়ে চা খেলাম, এদিকে মেয়েও খাচ্ছে। তো বন্ধুরা এখন 7:30 বাজে। তো বাড়ি এসে কাপড় চোপড় ছিল ছাদে, সেগুলো আনলাম, সন্ধে দিলাম, আর এদিকে কয়েকটা রুটি বানালাম। আর তারপর শুভ আসলো আমরা আসার পর, ওর সাথে একটু পিকনিকের গল্প করলাম, কি হয়েছে না হয়েছে। তো এখন এই যে একটুখানি বসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।